আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আইরিন স্টেজ ঘর। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা বাসায় খুব সহজে প্যান্ট কাটিং, সালোয়ার কাটিং এবং সেলাই করতে পারবেন, সাথে ডিজাইন করে নিতে পারবেন। আশা করি ভিডিওটি দেখলে আপনাদের কোনো প্রবলেম হবে না। আর এখানে আমি দেখতেই পাচ্ছেন 2.5 গজ একটা কাপড় নিয়ে নিয়েছি, যেটার লম্বাটা আমি দেখে নিলাম। লম্বাটা আছে 41। পুরোটা আমি নিয়ে নেব, যেহেতু আমি এটাকে ডিজাইন করব। আর এখানে কোমরের জন্য আমি 13 ইঞ্চিতে দাগ কেটে নেব। এখন আমি যে 2 ইঞ্চি আমি বেল্টের জন্য নিব, সেটা আমি এক্সট্রা দাগ কেটে নেব। হয়ে গেল আমার 2 ইঞ্চি মার্ক করা। 2 ইঞ্চি নিচে থেকে আমি এখানে 13 ইঞ্চি নিয়েছি। এখন এই বেল্টের 2 ইঞ্চি নিচ থেকে আমি 15 ইঞ্চিতে হায়ের মাপটা নিয়ে নেব। আর এখানে আমি নিয়ে নেব 14 বা 15। আপনারা 14 নিতে পারেন বা 15 নিতে পারেন। আমি এখানে 15 ইঞ্চি নিয়ে নেব। এখানে আমি পুরাটাই নিয়ে নিলাম। আর নিচে আমি 8 ইঞ্চি পরিমাণ কাপড় নিয়ে নেব পায়ের মোহরের জন্য, আর 1 ইঞ্চি নেব এক্সট্রা। এখন আমি হায়ের এখান থেকে আমি পুরোটা দাগ কেটে মিলিয়ে দেব। দাগটা দিয়ে নিলাম, দেখতেই পাচ্ছেন। এখন এটা অর্ধেকে একটা দাগ দিয়ে নেব। আমি যে অনুযায়ী ঢোলা দেব সেটার মাপটা দিয়ে নিলাম। এখন বন্ধ সাইডের এখান থেকে আমি 1 ইঞ্চি পরিমাণ দাগ কেটে নিলাম। হালকা করে একটু রাউন্ড শেপ দিয়ে নেব। হয়ে গেল আমার রাউন্ড শেপ দেওয়া। এরপরে আমি সালোয়ারটা কাটিং করে নেব। যেভাবে মার্ক করেছি সেই অনুযায়ী আমি কাটিংটা করে নেব। দেখতে পাচ্ছেন কাটিংটা আমি করে নিচ্ছি। হয়ে গেল আমার কাটিংটা করা। আমি সাইডের বন্ধ পাশটাও কাটিংটা করে নিলাম। এখন বক্রম দিয়ে আমি যে ডিজাইনটা করব সালোয়ারের মোহরিতে, সেই ডিজাইনটা আমি তুলে নেব। এখানে আমি 2 ইঞ্চি পরিমাণ বক্রম নিয়েছি, তার থেকে 1/2 ইঞ্চিতে আমি একটা দাগ দিয়ে নিয়েছি। এখন অন্য একটা ছোট বক্রমের টুকরা দিয়ে আমি ডিজাইনটা করে নেব রাউন্ড রাউন্ড করে। আগে বক্রমে আমি দাগটা দিয়ে নেব। দেখতে পাচ্ছেন আমি দাগটা দিয়ে নিচ্ছি। দাগটা দিয়ে আমি দাগ অনুযায়ী কাটিংটা করে নেব। এখন দেখতে পাচ্ছেন হয়ে গেল আমার কাটিংটা করা। এভাবে আমি ডিজাইনটা করব। তাহলে চলুন সেলাইটা দেখে নেওয়া যাক। আমি প্রথমে কাপড়ের উপরে ডিজাইন করে যেই বক্রমটা আমি কেটেছি সেটাকে এখন সেলাই করে আটকে দেব। দুইটা বক্রমে আমি এভাবে সেলাই করে কাপড়ের সাথে আটকে নেব। এখন আরেকটা কাপড় দিয়ে এটার উপরে রেখে আমি ডিজাইন অনুযায়ী সেলাইটা করে নেব। আরেকটা কাপড় নিয়ে নিলাম। এখন যেভাবে ডিজাইনটা আছে সেভাবে আমি সেলাইটা করে নেব।
দেখতেই পাচ্ছেন আমি সেলাইটা করে নিচ্ছি। দুইটা বক্রমে আমি সেলাইটা করে নেব। এখন আমি কোণাগুলোতে এভাবে কাটিং করে দেব, যাতে উল্টালে এটা সুন্দরভাবে হয়ে যায়, কোণাগুলো বের হয়ে যায়। নাহলে কাপড়গুলোর কারণে কোণাটা বের হবে না। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে উল্টে নিলাম। এভাবে দুইটাকে আমি উল্টে নিলাম। হয়ে গেছে আমার এই ডিজাইনটা করা। এখন আমি ডিজাইনটা সাইডে রেখে সালোয়ারের মধ্যে যে ডিজাইনটা করব সেটা আমি করে নেব। সালোয়ারের পার্টটা আমি নিয়ে নিলাম, দুইটা পার্ট। এখন যেই সাইডে কাটিংটা করে নিয়েছিলাম সেটা জয়েন করে নেব। দুইটা পার্ট করে আমি জয়েনটা করে নেব। হয়ে গেল আমার সালোয়ারের পার্টগুলো জোড়া দেওয়া। এখন আমি উপরে সেলাইয়ের উপরে চাপ সেলাই দিয়ে নেব। দেখতেই পাচ্ছেন আমি সেলাইয়ের উপরে চাপ সেলাই দিয়ে নিচ্ছি ঠিক পাশে। হয়ে গেল আমার চাপ সেলাই দেওয়া। এখন সালোয়ারের একটা পার্ট আমি নিয়ে নেব ডিজাইনটা করার জন্য। এভাবে আমি নিচের দিকটা নিয়ে নিলাম। আমি এভাবে ভাঁজ করে করে দাগের মতো করে দিয়ে নেব, যেন চিহ্নগুলো ভালো করে বোঝা যায়। দেখতে পাচ্ছেন এই দাগ অনুযায়ী আমি সেলাই দিয়ে দিয়ে ডিজাইনটা করে নেব। দেখতেই পাচ্ছেন এভাবে আমি সেলাই দিয়ে নেব সবগুলো। আমি এখানে 4টা সেলাই দেব। হয়ে গেল আমার সেলাইটা দেওয়া। এখন আমি সেলাইটাকে একবার উল্টে সেলাই দেব, আর একবার ঠিক করে সেলাইটা দেব, যেন একটা ঝিকঝাকের মতো একটা ডিজাইন হয়। এখন আমি মাঝখানে উল্টে এই ভাঁজগুলোকে উল্টে সেলাইটা আমি দিয়ে নিলাম। কতটুকু দেখা যাচ্ছে আমি জানি না, কিন্তু এটাকে একটু মানে ভাঁজের মতো করে দিয়ে আমি উল্টো দিকে সেলাইটা করে নিয়েছি। এখন আমি এগুলাকে ঠিক করে মানে ঠিক পাশে করে আমি সেলাইটা দিয়ে নেব। দেখতেই পাচ্ছেন একবার আমি এই ভাঁজগুলোকে মানে শিলিগুলোকে উল্টা করে সেলাই দেব, আরেকবার আমি ঠিক করে সেলাইটা দেব। দেখতে পাচ্ছেন এখন আমি আবার আরেকটা সেলাই এই কাপড়গুলোকে উল্টে তারপরে সেলাইটা দেব, উল্টা দিক করে করে। দেখতে পাচ্ছেন সুন্দর একটা ডিজাইন চলে এসেছে। এখন আমি এই পাশেও এইভাবে করে সেলাইটা দিয়ে নেব। দেখতেই পাচ্ছেন আমি এই পাশেও ঠিক একই রকম করে সেলাইটা দিয়ে নিচ্ছি। একবার এরকম করে সোজা করে সেলাই, আর আরেকবার একটু কাপড়টাকে উল্টে উল্টে মানে শিলিগুলাকে উল্টে সেলাই দেওয়া, তাহলে একটা ডিজাইন চলে আসে সুন্দর।
এখন আমি আবার এই ভাঁজগুলোকে উল্টে উল্টে সেলাইটা দিয়ে নেব। দেখতেই পাচ্ছেন আমি সেলাইগুলো দিয়ে নিলাম। এরকম করে এখন আমি যে ডিজাইনগুলো আগে আমি বানিয়ে রেখেছিলাম বক্রমের, সেখান থেকে ডিজাইনটা লাগিয়ে নেব। দেখতেই পাচ্ছেন আমি ডিজাইনটা লাগিয়ে নিলাম, আর উপরে উল্টা করে একটা চাপ সেলাইও দিয়ে নিলাম। হয়ে গেল। এরকম ভাবে আমি আরেকটা পার্টও করে নেব। দেখতেই পাচ্ছেন আরেকটা পার্টও আমি একইভাবে করে নিয়েছি। এখন আমি সালোয়ারে কলি লাগিয়ে নেব। কলি লাগানোর জন্য কাপড়টা আমি আগে কেটে রেখেছিলাম। এখন আমি কলিটা লাগিয়ে নেব। দেখতেই পাচ্ছেন আমি কলিটা লাগিয়ে নিচ্ছি। প্রথমে একটা পার্টে আমি কলিটা লাগিয়ে নেব। দেখতেই পাচ্ছেন আমি কলিটা লাগিয়ে নিচ্ছি। তারপরে আরেকটা পার্ট একসাথে জয়েন করে তারপরে কলির সাথে জয়েন করে দিতে হবে। এরকম করে আমি দুইটা পাশেই কলিগুলো লাগিয়ে নেব। আমার কলি লাগানো হয়ে গেছে। এখন আমি পায়ের মুহুরির মাপটা নিয়ে সেলাইটা করে নেব। আমি পায়ের মুহুরির মাপটা নিয়ে নিলাম 6 ইঞ্চি। এখন আমি জয়েন করে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন এখন রাবার লাগিয়ে নেব, আর সেই জন্য আমি কোমরের মাপ অনুযায়ী রাবারটা নিয়ে আমি ভালো করে সেলাই দিয়ে জয়েনটা করে নিচ্ছি। তারপর আমি রাবার যেভাবে আমরা লাগাই সেভাবে রাবারটাকে আমি সালোয়ারে লাগিয়ে নেব। রাবার লাগানোর ভিডিও আছে আমার চ্যানেলে, চাইলে দেখে নিতে পারবেন। রাবার লাগানোর আগে আমি চিকন করে একটা সেলাই দিয়ে নেব। তারপরে আমি রাবারটা লাগিয়ে নেব। দেখতে পাচ্ছেন রাবারটা আমি লাগিয়ে নিচ্ছি। রাবারটা ভিতরে রেখে আমি বাইরে সেলাই দিয়ে রাবারটাকে আটকে দেব পুরোটা সালোয়ার ঘুরিয়ে ঘুরিয়ে। দেখতেই পাচ্ছেন রাবারটাকে আমি লাগিয়ে নিচ্ছি। রাবারটা লাগানোর পরে আমি রাবারটাতে একটা সেলাই দিয়ে নিচ্ছি। হয়ে গেল আমার সালোয়ার কমপ্লিট, রাবার লাগানো শেষ। তাহলে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আর আশা করি ভিডিওটি থেকে আপনারা প্যান্ট কাটিং সালোয়ার বানানো খুব সহজে শিখে নিতে পারবেন। যদি ভালো লাগে অবশ্যই সবার সাথে শেয়ার করবেন ভিডিওটা। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, আমার চ্যানেলের পাশে আছেন, আমাকে সামনে আরও এগিয়ে যেতে সাহায্য করছেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। দেখতে পাচ্ছেন সালোয়ারের এটা আপনারা হাতার ডিজাইনও করতে পারবেন।